আমি আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশর তারি রে। আমি যা বললাম চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বললাম চাচা তাহলে আমি একটা গায়ান গাই। চাচা সিটটা উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ান গাও। দেখছে মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের ভাববো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে ৮০ থেকে ৮৫ বছর বয়স। আমি বললাম চাচা ৮০ থেকে ৮৫ বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। মারহাবা। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্য হলো কান্দা। আল্লাহর সাথে থাকবো আমরা বান্দা, এই জন্য হব আজকে আল্লাহর খাঁটি বান্দা। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এদিনে আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তোর এতই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ। বাড়ি যা পায় না, এই জন্য কোরআন শরীফ ধরি বাদান বসে বসে পড়ি। তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদান দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুটুম করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান চাদর, তিনি মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছেড়া না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মূল্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না না দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না মান্দার আমাদের গুগুমলে আলোচল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, যখন আছে সেই ওয়াজ করতে হবে, যেই ওয়াজ যুবকরা যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে দেবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে। এই আগের জীবনের মান্দার আমাদের টেলটেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়িতে কথা কও গা, তুমি কি মোবাইলে সারিকার হাতে কথা কও না? স্ত্রী এমন করা পারবো নে হ বুঝলাম না।
আচ্ছা ঠিক আছে। আর বুড়ারা খালি 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 দোয়া কালাম পড়ে দেবে, আপনারা বেহেশতে দিয়ে দিবে। আমার ভাইরা, এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা, এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করিবে। তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাজ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসাই করব। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায়, আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয়, ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বাঁধিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে সত্য করেই বাঁধিবে, তোমারে ধৈর্য নিবে করে আল্লাহর বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, বলুন আল্লাহ, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দেখেন না, এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে। নামাজ পড়ুক বা না পড়ুক, একজনের কাছে একটা মোবাইল থাকবে, আছে না? আমার ভাইরা, ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি, মাথার চুল গুলো পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে দিল। ওই চাচা আপনার খেলের পানার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল, হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাইয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়া জুরজান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো, আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগার আমি বুড়ো কই, রাগ করেন না ভাই, কেন বড় বড় চোখ করে তাকাইছে, আপনি বুড়ো কইছি দিয়া, বুড়ো আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা
এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের ভাববো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোদের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাঁড়িয়ে বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকাল মারহাবা মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিল ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হিদায়াত চায়, আল্লাহ তার হিদায়াত দেয়। আর কেউ যদি হিদায়াত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হিদায়াত দিতে যায় না। হিদায়াত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, বাদান দিন আল্লাহর মালিক কে? ও তো কল্পে আল্লাহ নূর তাজেল্লা, কল্পে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। এদের নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়া দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মন, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। চিল্লা কর মারহাবা, নারে তাকবীর।
ঠিক আছেন তো? আমার ভাইরা আমার, যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা, আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল, ওরা মাঝে মধ্যে করে বাজান ভুল। কথা কি বাজান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান ভুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে বিড়ি বাজানি মানে ধরবে কিরি, জোর কম ঠিক কিনে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে, জনকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের বন্ধ করছি। না না, বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ ব্রাশ করতে পারো না। আর কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে, সভাপতি সাহেব চিন্তা করতেছে বাদশাহ ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা, এইটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ, যদি বলেন কিভাবে দেখছে, রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্টেঞ্জা দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিতে টয়লেট বন্ধ, দিতে দুমো গোল হয়ে বের হচ্ছে। তুমি কে রে, আগুন ধরল কে এখানে? তাও তো ফাঁকা থাকা। এখন দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাই বোঝা গেল মাল ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে, এক বুড়া মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়। চাষা মুখ লড়ে কাজে আমি পান খাচ্ছি। গেছিলে কোথায়? কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে? পান খেলাম আর টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার, এর মধ্যে ডেলিভারি করে। সি সি সি, পান কোন মানুষ টয়লেটে দেখা? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খা, তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খাওয়া। না না, কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ, পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে চাইতে ছোট ছোট বাচ্চা কারে গুলি। কথা কর না কে? না না, কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে। কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কাম নাই, বাচ্চান্তরিক ডেকে নিয়েছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না, আজানের পরে মসজিদে যাবেন। জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয়। কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন? আবার আযানের আগে, এইটা বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বলল যে মসজিদ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আযানের আগে না আযানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে 1:30টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান। কথা কথা, বাবার ফ্যান বেঁচে বাচ্চা ঘুম পার গা, নামাজ হবে, কোনো শোয়া শুই নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছি। ওইগুলি যেগুলি দেখবেন পাঠাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তারা যায়। কত কর না কেন? যখন ঠিক কিনা? স্ত্রী এখনো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না।
এই যে চিন্তা করতেছে কে রে, এত মাওলানা আছে আইসে মাহফিলে আইসে আপনার ওয়াজ করে কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে বুঝ দিয়ে মেঘখানি করে বলে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে, এক জায়গা ফালিয়ে দাহাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের রোজা, নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 টাকা বলছে, 900 টাকা 903 টাকা বলছে, আর 1 জায়গা কান্নার কথা বলছে, কাজে তুমি ফাটা ফালা দাও। হ্যাঁ, ও বালবালাই করো, বালবালাই করো। কান্দার কথা বললে একবার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওইদিকে তোমার খেয়াল নাই, কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পেটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে তো বললে পারো না দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, ও তা পারো না, ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হজ যাকাত করবার পরেও কানতে কানতে দোজখে যাবে, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে, মরিয়ে দেখে। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে, হক কথা তোমার জবান দিয়ে নাই কে? এক কদমে 10 নেকি দেয়, নেকি তোর বাপে। ঠিক কওয়া লাগবে না, হোক বাজ্জা বাড়ি এলাকার কাছে কয় এটা ঠিক কম করবেন নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। যখন ঠিক কিনে আইলো, এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফাঁক ফাঁক করে বেমাতে চাও, আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, করে আসলো এদিক তাকান। আপনাদের শহর ফরিদপুর এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে কম করে হলো 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তোমাদের বেহেশতে নিবে লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো, তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্ব যদি না হয় এখন থাবা যে একটা ধর্ম লাফা উঠছে, হুদুর মুখে ধরল না না, এ থাকা আমার পরে না। কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি, ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নেই।
আপনার ছেলেকে